আচ্ছা, ডিপারচার বা অ্যানোমালি কিছুক্ষণ আগে যেটা দিয়ে আসলাম ইভেন হচ্ছে যে আপনার আচ্ছা এই হচ্ছে ডেটাগুলো আমরা তো ডিপারচার দেখে আসলাম। ডিপারচার হচ্ছে জাস্ট মিন, এই যে ভ্যালুটা এটা থেকে মিন ভ্যালুটা বিয়োগ দেওয়ার জন্য। তো আমরা খুবই ইজি, আমরা কিছুক্ষণ আগে অ্যাভারেজ ফাংশনটা শিখে আসলাম কিভাবে করতে হয়, সেটা আমরা দেখে আসলাম। তারপর এখান থেকে জাস্ট আমি হচ্ছে বিয়োগ দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার মেন যে ভ্যালুটা, যেমন 1980 সালের যে তাপমাত্রা দেওয়া আছে সেটা, সেখান থেকে আমার যে মেন ভ্যালুটা আছে সেটা আমি বিয়োগ দিয়ে দিলাম। বিয়োগ দিয়ে দিলেই হচ্ছে আমার ডিপারচার বা অ্যানোমালি চলে আসলো। ঠিক আছে, তো এই হচ্ছে ডিপারচার বা অ্যানোমালি। এই ফিগারটা আমি হচ্ছে যে এক্সেলে করছি, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম সেটাই। তো ওই কিছুক্ষণ আগে যেমন বললাম যে নরমালাইজ করতে চাই বা স্ট্যান্ডার্ডাইজ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমার ভাগ দিয়ে দিলে হবে। অর্থাৎ ডিপারচারটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমার আর কোনো ইউনিট থাকবে না, অর্থাৎ আমরা নরমালাইজ বা স্ট্যান্ডার্ডাইজ করতে পারবো। এটা আমরা করতে পারি যে একই লেভেলে বিশেষ করে কম্পেয়ার করতে চাই। আমাদের যদি ডেটাগুলো ভিন্ন ভিন্ন ইউনিটে থাকে তো সেগুলোকে যদি আমি দেখতে চাই যে একটার সাপেক্ষে আরেকটা কিভাবে পরিবর্তন হচ্ছে, ইনফ্লুয়েন্স গুলো আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে চাই, তাহলে নরমালাইজ করতে পারি। নরমালাইজ করলে খুব সুবিধা হবে। আর যারা ফরকাস্টিং এ কাজ করবেন, মডেলিং, যে কোনো মডেল নিয়ে কাজ করেন, স্ট্যাটিস্টিক্যাল মডেল অথবা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল বা অন্যান্য, আজকে হচ্ছে সেশন বাই 3, কিন্তু ওই যে আমাদের টেকনিক্যাল কারণে হচ্ছে সেশন 2টা হয়ে গেছে আর কি। আমি আজকে স্কেজুয়াল দিতে দেরি হয়েছে, যার কারণে জুমে দিতে পারতেছিলাম না, যেটা আমাদের ওই যে বিডি রেনের। তারপরে হচ্ছে যে গুগল মিটে লিঙ্ক দিছি, সেই গুগল মিটে আবার আজকে আমি প্রেজেন্ট করতে পারতেছি না, টেকনিক্যাল সমস্যা। তারপরে ফ্রি ভার্জন দিছি, ফ্রি ভার্জন আবার 40 মিনিট পর কেটে গেছে, যার কারণে আজকে সেশন 2টা হয়ে গেছে। তো সেশন হচ্ছে 3। আর আমার ওই যে এসপিএস এর যে প্লে লিস্ট আছে, ক্লাস 2 তে যে আজকে সেন্ট্রাল টেন্ডেন্সিটা পাবেন, আর ক্লাস 3 তে এই যে এখন যেটা শিখেছি ডিসপারশন, এটা আছে। ঠিক আছে, আর এটা প্রতিটা যেগুলো অলরেডি আছে সেগুলো টাইটেল গুলো আমি পরিবর্তন করে দিচ্ছি, ওখানেই পাবেন সব। আর নতুন কোনো ক্লাস যখন শুরু হবে, মানে নতুন কিছু শেখাবো, সেগুলো হচ্ছে আপলোড করবো, ওই প্লে লিস্টই সব পাবেন। এনিওয়ে, তো ডিপারচার, এই হচ্ছে ডিপারচার। ডিপারচার নিয়ে কার কোনো কথা? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেশন যখন করব, তো আমরা ইকুয়েশন তো দেখে আসলাম, আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি। এই কেন দেখাচ্ছি ম্যানুয়াল প্লাস হচ্ছে আমার হচ্ছে ফাংশন দিয়েও আমরা ব্যবহার করতে, বিল্ট ইন ফাংশন আছে, দুইটি দেখাচ্ছি কারণ হচ্ছে কেউ যদি পরবর্তীতে কোনো ক্যালকুলেশন করতে যান তাহলে একটু জাস্ট প্র্যাকটিস হলো, পরবর্তীতে আপনার রিয়েল লাইফে সুবিধা হবে, শিখে থাকলে ভালো। তো প্রথম হচ্ছে ডিপারচার, ওই আগের যে ডিপারচার করে আসছে সেটারই জাস্ট স্কোয়ার, এই যে প্রথম যে ইকুয়েশনটা এইটুক আমরা স্কোয়ার করলাম, পরে তো এটা সাম করতে হবে, তারপরে যতগুলো এলিমেন্ট আছে সেটা দ্বারা ভাগ দিলে আমার হচ্ছে যে ভেরিয়েন্সটা ক্যালকুলেশন হয়ে যাবে। এই ম্যানুয়ালি করার পরও আমরা হচ্ছে ফাংশন দিয়ে করতে পারবো। আচ্ছা, সেটা গেল। তারপরে আমরা এই যে কাউন্ট ফাংশনটা এক্সেলে ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে ব্যবহার করলাম, যেমন পাইথনে আমরা হচ্ছে লেন বা ম্যাথ লেভেল লেন্থ ব্যবহার করি। তারপর ভেরিয়েন্স আছে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে, অর্থাৎ সাম করলাম, করে তারপরে হচ্ছে যে আমাদের নাম্বার অফ এলিমেন্ট যে আছে সেটা দ্বারা কি করলাম, ভাগ দিয়ে দিলাম, ভেরিয়েন্স আসলো। আবার এছাড়াও আমরা হচ্ছে ভেরিয়েন্স বিল্ট ইন ফাংশন আছে পপুলেশনের, তো সেটা আমরা ব্যবহার করলে মান কিন্তু আমাদের একই আসলো। অর্থাৎ আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার বিল্ট ইন ফাংশনও ব্যবহার করতে পারি, আপনাদের যেটা ভালো লাগে, আমি জাস্ট দেখাইলাম। ঠিক আছে, আর এই ফাইলগুলো আমার ক্লাস শেষে আমি ইমেল করে দিয়ে দিব পিপিটি সহ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই জিনিস, জাস্ট খালি ভেরিয়েন্সটা কি করলাম, স্কোয়ার রুট করে দিলাম। অর্থাৎ এই স্কোয়ার রুট এসকিউআরটি, এই ফাংশনটা সব প্রোগ্রামিং এ একই এসকিউআরটি দিয়ে থাকে, স্কোয়ার রুট বলা হয় এটা। তো স্কোয়ার রুট করলে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখতে পারবো। তারপরে সেম ওয়ে আমরা মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ আমরা দেখতে পারবো। মিনিমাম ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন আছে, রেঞ্জ, এটা দুইটা থেকে বিয়োগ দিয়ে দিলে হয়ে গেল।